সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আমি জানি আলোচনার শুরুতেই যে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি, এতে দর্শক শ্রোতাদের মধ্য থেকে একটি গোষ্ঠী বা একটি অংশ রয়েছে যারা আমার উপরে আক্রমণাত্মক হবে, বিভিন্ন আজে বাজে ভাষায় আমাকে গালমন্দ করবে। কারণ বিগত বছরগুলিতে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং আমাদের ইসলাম ধর্ম, যেই ধর্মেরই যখন কোনো উৎসব অনুষ্ঠান আসতো, সেই উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রোফাইলে লেখালেখি করতাম। আর সেখান থেকেই আমি অভ্যস্ত যে এক শ্রেণীর অডিয়েন্স, এক শ্রেণীর দর্শক, একটি গোষ্ঠী কিভাবে আক্রমণাত্মক হতে পারে, কিভাবে আজে বাজে ভাষায় গালমন্দ করতে পারে। তাদের এই গালমন্দ করা বা আক্রমণাত্মক হওয়ার দু চারটা বাক্য যদি আমি একটু স্মৃতিচারণ করতে চাই, আমাকে ইঙ্গিত করে বলবে তুই নাস্তিক, বলবে তুই সেকুলার, বলবে তুই কাফের, তুই শিরক করছিস। এভাবে বলবে যে তুই, তোর নাম মাইনুল ইসলাম, নামের সাথে ইসলাম রয়েছে, অথচ তুই ইসলাম বিদ্বেষী। এ ধরনের অজস্র আক্রমণাত্মক ভাষা তারা ব্যবহার করবে। আমি জানি, আমি অভ্যস্ত, সমস্যা নেই। এই শ্রেণীর দর্শকদের যাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, মোটামুটি তাদের কাছ থেকে আমি একটি আনসারই পেয়েছি। তাদের আনসারের মোদ্দা কথাটি এমন যে তারা ইসলামিস্ট, তারা সঠিক ইসলামের পথে রয়েছে। তাই তাদের কাছে যদি মনে হয় তাদের কোনো ইসলামের ভাই ইসলাম ধর্ম থেকে বিচ্যুতি হয়ে গেছে, ভ্রান্ত পথে চলে যাচ্ছে, তাহলে তাকে ইসলামের সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা কিছু করা প্রয়োজন তারা করতে পারে। তারা কারো মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে সঠিক পথে আনার চেষ্টা করতে পারে। তারা অজস্র ভাষায় গালমন্দ করে আক্রমণাত্মক হয়েও সঠিক পথে আনার চেষ্টা করতে পারে। বাট তাদের মূল উদ্দেশ্য হলো যে ইমানি দায়িত্ব, তাদের সেই দায়িত্বটি তারা পালন করবে, সেটি যে কোনো ওয়েতে হোক না কেন। ভালো, যদি এই যে দর্শক শ্রেণীর কথা বললাম, গোষ্ঠীটির কথা বললাম, তাদের মূল উদ্দেশ্য যদি ইমানি দায়িত্ব থেকেই হয়ে থাকে, তো তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি, স্যালুট। বাট সেটি কতটুকু ইমানি দায়িত্ব থেকে আর কতটুকু তাদের গোরামি থেকে বা একঘেয়েমিতা থেকে, সেই বিষয়টি নিয়ে শেষের দিকে আলোচনা করব। দর্শক শ্রোতা, চলুন মূল আলোচনায় ফিরে যাই। গতকালকে জামাতের আমির সাহেব সারা দেশবাসীকে বা এই দেশের হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদেরকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, কয়েকদিন আগে জামাতে ইসলামের অন্যতম একজন নেতা, যাকে মোটামুটি প্রাথমিক পর্যায়ে জামাতের যে নমিনেশন লিস্ট তার মধ্যে তিনি আছেন, তিনি একটি মন্দিরে গিয়েছিলেন। তো তিনি মন্দিরে গিয়ে আমাদের জন্য কি উপহার দিলেন, চলুন সেটি একটু দেখে আসি। জি হুজুর, হুজুরের ভিতরে বাস করে একজন ভালো সনাতনিস্ট, একজন খ্রিস্টীয়, একজন বৌদ্ধ। তার মানে তিনি একজন লিবারেল পার্সন, উদার মানসিকতার ব্যক্তি। ভালো, স্বাগত জানাই। তিনি মন্দিরে গেলেন, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনরা উলুধ্বনি দিলেন, সিঙ্গারে ফুৎকার দিলেন, আর এই হুজুরে সেখানে গিয়ে তাদের ধর্মীয় কাজে সহায়তা করে এসেছে, গীতা পাঠ করে দিয়ে এসেছে। ভালো, নিঃসন্দেহে ভালো কাজ, তাই না? একদিকে জামাতের আমির শুভেচ্ছা জানিয়েছে, আর ইনি তো মোটামুটি মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের কাজকামই সহযোগিতা করা শুরু করে দিয়েছে। উদারতা, লিবারেলের কোন পর্যায়ে তারা চলে গেছে, ধন্যবাদ তো তারা প্রাপ্য। তো দর্শক শ্রোতা, চলুন আমরা একটু ইসলাম এই বিষয়ে কি বলে সেটি একটু শুনে আসি। বাট ইসলাম কি বলে সেই বিষয়ে কার বক্তব্য শোনাবো? কারণ এই যে শুরু থেকে একটি শ্রেণীর দর্শক শ্রোতা বা একটি গোষ্ঠীর কথা বলছি, তারা আবার মানে কোরআনের কোন আয়াত দিয়ে বা কোন হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলা হচ্ছে সেটিকে বিশ্বাস করে না বা সেটিকে গুরুত্ব দিচ্ছে না। তারা গুরুত্ব দিচ্ছে কোন হুজুর বা কোন ইসলামী স্কলার এই কথাটি বলছে। সেই ইসলামী স্কলার তাদের মতাদর্শের তো, তাদের রাজনৈতিক দলের তো, তাহলেই তারা সেটি বিশ্বাস করে। আর অন্য দলের অন্য মতের হলে
তখন ইনিয়ে বিনিয়ে সেটি সাইড কেটে যাওয়ার চেষ্টা করে। দ্যাট মিনস এই যে ইমানি, শুরুতে বললাম যে তাদের একটি ইমানি দায়িত্ব থেকে তারা এগুলো করে থাকে, সেই ইমানি দায়িত্বের ভাইরা কোরআন হাদিসকে অতটা প্রাধান্য না দিয়ে ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে, যে কোন মাওলানা, কোন ইসলামী স্কলার, কোন ওয়াজিনের মুখ থেকে কথাগুলো শুনছি আমরা। তো চলুন শুরুতে আমরা জামাতেরই একজন বড় নেতা, তার কাছ থেকে, নেতা স্কলার যাই বলি, তিনিও নমিনেশন পেয়েছে কিনা আমি কনফার্ম না, চলুন তার কাছ থেকে, তার মুখ থেকে একটু শুনে আসি যে তিনি এই ব্যাপারে কি বলছেন। পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা? মোটেও না, মোটেও না। এটা করলে ঈমান চলে যাবে। কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরক, এটাকে সমর্থন করলে ঈমান চলে যায়। আর শুভেচ্ছা জানানোর মানে কি? শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই, বরং তোমরা এই কাজ করতে থাকো। আস্তাগফিরুল্লাহ। এই যে মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেব, জামাতের একজন বড় নেতা, তার কথা মতো যদি কেউ শুভেচ্ছা জানায় তাহলে সে বেঈমান হয়ে যায়, তার ঈমান থাকে না, সে আল্লাহর সাথে শিরক করে, কারণ পূজা করা মানেই হলো শিরক করা। তাহলে আলোচনার শুরুতে আমি যে শুভেচ্ছা জানিয়েছি, আমি এক্স ওয়াই জেড অন্যান্য আম জনতা, সিভিল পার্সন, জেনারেল পার্সন, আমরা যারা আছি, আমরা তো বেঈমান হয়ে গেছি, বাট জামাতের আমির সাহেব তাহলে খুব ইমানদার আছেন কিনা, বা যেই জামাতের নেতা মন্দিরে গিয়ে মোটামুটি গীতা পাঠ করে আসলেন, তার ইমান কোন লেভেলে আছে সেটিও তো দেখার বিষয়। চলুন জামাতের আরেকজন উপদেষ্টা পরিষদ বলা যায়, বা জামাতের একজন গার্ডিয়ান লেভেলের ওয়াজিন, বড় একজন ইসলামী স্কলার, তার কাছ থেকে, তার মুখ থেকেও একটু শুনে আসি যে চলুন এই ব্যাপারে ইসলাম কি বলছে। আমরা মুসলিম, প্রত্যেকের ধর্মীয় কিছু বিধিবিধান আছে, বিধিনিষেধ আছে। আমরা অমুসলিমদের ধর্মীয় কোনো উৎসব আমরা যেতে পারি না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, সূরা আল ফুরকানে আল্লাহ বলেছেন তারা শিরকের কোনো অনুষ্ঠানে হাজির হয় না, তারাই তো রহমানের বান্দা। কোনো পাপের অনুষ্ঠানে, শিরকের অনুষ্ঠানে, মুশরিকদের কোনো শিরকি ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমরা যাবে না, যেতে পারে না। এটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে যে মান সাকানা আল মুশরিকিন ওয়া সানা মাহরিজানাহুম ওয়া নাইরুজা মুশরামাহুম, কেউ যদি মুশরিকদের দেশে থাকে, তাদের নবরোজ, তাদের ভালোবাসা দিবস, এই দিবস ওই দিবস, পূজা পার্বণ ইত্যাদিতে শরীক হয়, সে তাদের সাথে তার হাসর হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন। জি, কাদের সাথে হাসর হয়ে যাবে? এই যে ইব্রাহিম, মাওলানা ইব্রাহিম হুজুরের মতে যে যারা সেই শিরক করে, তিনিও বলেছেন পূজা শিরক, এখানে যাওয়া যাবে না, এখানে শুভেচ্ছা জানানো যাবে না, অথচ জামাত ইসলামের শুভেচ্ছাও জানাচ্ছে, সেখানে যাচ্ছে, গীতা পাঠ করছে। তো তাদের হাসর নাসরটা আসলে আমি ব্যক্তি হিসাবে, বা আমরা এক্স ওয়াই জেড ব্যক্তি হিসাবে আমজনতার হাসর নাসর না হয় তাদের সাথে হবে, তো জামাতে ইসলামের আমির বা এই নেতাদের হাসর নাসর আসলে কার সাথে হবে? প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এবার চলুন জামাতের দুইজন আলেমের কাছ থেকে তো শুনলাম, দর্শক শ্রোতাদের মধ্যে অনেকে তো আবার জামাত বিমুখ রয়েছেন, তারাও তো বলে যে তারা আসলে ইসলামিস্ট, তো তারা তো আবার জামাতের নেতাদের বক্তব্য অতটা গ্রহণযোগ্য নাও, মানে গ্রহণ নাও করতে পারে। সেজন্য চলুন সময়ের আলোচিত জনপ্রিয় একজন ইসলামী স্কলার আহমদুল্লাহ, তার মুখ থেকেও একটু শুনে আসি। সোহাগ, আপনি লিখেছেন অনেক মুসলিম দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে থাকেন, এই বিষয়ে ইসলাম কি বলে? ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব উপলক্ষে কোন মুসলমানের জন্য শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা বার্তা পাঠানো, শুভেচ্ছা বার্তা আদান প্রদান করা, এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদাসীনতা, এটা উদারতা নয়। কোনো কোনো ক্ষেত্রে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে। আমরা সবাই কম বেশ অবগত আছি যে শিরক, এটি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ। জি, এটাই তিনিও বলছেন যে এটি শিরক এবং একটা পর্যায়ে গিয়ে কুফরি পর্যায়ে চলে যেতে পারে। এছাড়াও বর্তমান সময়ের আল্লামা মামুনুল হক তিনিও বলেছেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত হোক সেটি চাইনি, এজন্য আর ভিডিও দেখাচ্ছি না। এ ধরনের অনেক আলোচিত মাওলানারা রয়েছেন যারা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলছেন যে হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য যারা রয়েছে, যারা মূর্তি পূজা করে, এটি শিরক করে সৃষ্টিকর্তার সাথে, সৃষ্টিকর্তার অংশীদারিত্ব তারা দাবি করে। সেই শিরকে যারা সহায়তা করে বা শুভেচ্ছা জানায় বা সেখানে উপস্থিত হয়, তারা শিরক করে, ঘটনাক্রমে তারা কুফরি করে, তারা কাফের পর্যন্ত হয়ে যেতে পারে। এবার আসি দর্শক শ্রোতা ঘুরে সেই আলোচনায়, যেই অডিয়েন্স শ্রেণীর রয়েছেন যারা ইমানি দায়িত্ব হিসাবে এই কাজটি করেন,
তাদের কাছে আমার প্রশ্ন, যখন আমাকে বলেন তুই কাফের, আপনারা আপনাদের ইমানি দায়িত্ব থেকে তাহলে জামাতের আমিরকেও এখন বলবেন যে তুই কাফের? হয়তোবা সে জামাতের আমির, সম্মানিত ব্যক্তি, তুই না বলেন, আপনি বলেন। তাহলে আপনারা এখন প্রতিবাদ করুন, আমাকে যেমন কাফের বলেন তাকেও বলেন যে আপনি কাফের। আমাকে যখন বলেন সেকুলার, জামাতের আমিরকে বা জামাতের যে নেতা গীতা পাঠ করে আসলো তাকে বলেন যে সে সেকুলার। আমাকে বলেন মুশরিক, তাকেও বলেন। আমি শিরক করছি, তাকেও বলেন যে সে শিরক করেছে। আমি ইসলাম বিদ্বেষী, তাহলে তাকেও বলুন যে সে ইসলাম বিদ্বেষী। যদি বলতে পারেন তাহলে ওই যে শুরুতে একটি স্যালুট দিয়েছিলাম যে না, আপনারা ইমানি দায়িত্ব থেকে ইমান আকিদা রক্ষার জন্য আপনারা এটি করেন, তাহলে আপনাদেরকে আমি স্যালুট বরাবর জানিয়ে যাব। আর যদি আম জনতা হিসাবে, জেনারেল পার্সন হিসাবে আমি মাইনুল ইসলাম XYZ ব্যক্তিদেরকে ধরে ধরে আপনারা ইমান আকিদার হিম্মত দেখান, আর জামাতের আমির, জামাতের নেতা বা অমুক দলের নেতা বা অমুক ইসলামী স্কলার, তাদের ব্যাপারে যদি ইনিমিনি মানে ইনিয়ে মিনিয়ে কথা বলেন, যদি, হয়তো, কিন্তু, হয়তোবা, নতুবা, হতে পারে, আমির সাহেব যেহেতু বলেছে, ইসলাম বুঝি বলেছে, জামাতের একজন প্রার্থী যেহেতু মন্দিরে গিয়েছে, সেটা সে কোরআন হাদিস দিয়ে বুঝি গিয়েছে, এই যে তেনা পেঁচানো শুরু করেন, বা এই সময়টিতে এসে যখন আপনাদের টিভি একদম আমাদের সময়, আমাদেরকে XYZ পার্সনকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করার সময় আপনাদের টিভির স্ক্রিন একদম ক্লিয়ার থাকে, ফকফকা 4K, আর যখনই এই ধরনের আপনাদের পছন্দের ইসলামিস্ট দলের নেতারা করে, তখন আপনাদের টিভি হুট করে ঝিরঝির করা শুরু করে দেয়। মানে তখন আর স্পষ্ট থাকে না, আপনাদের গলার টোনগুলো ওই ঝিরঝিরানি শুরু করে দেয়। মানে মনে হয় যেন ক্যাসেট আটকে গেছে। আগের যে টেপ রেকর্ডার ছিল না, ক্যাসেট আটকে যাইতো, ক্যাসেট আটকে যায়। হয়তোবা আমির সাহেব যেহেতু বলেছেন, বুঝে শুনেই বলেছেন, জামাতের অমুক নেতা গীতা পাঠ করেছেন, না জেনে তো করবেন না। হয়তোবা, নতুবা, বাট, ইফ, কিন্তু, যদি, যদি এগুলো তাদের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে ওই যে শুরু থেকে বক্তব্য দিয়ে আসছেন না যে আমাদের উপরে আক্রমণাত্মক হচ্ছেন আপনাদের ইমানি চেতনা থেকে, আমি বলবো আপনারা সবচেয়ে বড় ভণ্ড, বড় প্রতারক আপনারা। আপনাদের ইমানি চেতনা নাই, ইমানই নাই আপনাদের আসলে, আমার মতে না ভাই। এই যে জামাত মনা ইসলামী স্কলার, জামাতের বাহিরে ইসলামী স্কলার, অসংখ্য ইসলামী স্কলার রয়েছে, তাদের মধ্যে আমি কয়েকজনের উদ্ধৃতি দিলাম। তাদের ভাষায় তারা কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে বলেছে যে ভাই তাহলে ইমান আপনাদের নাই, আমরা বিপথে যাইনি। এই যে বলেন যে আমরা ইসলাম থেকে বিপথে যাচ্ছি, বিচ্যুতি হয়ে যাচ্ছি, আমাদেরকে আপনারা সরল সঠিক পথে আনছেন। যদি সর্বক্ষেত্রে ইমানি মজেজা দিয়ে বা ইমানি শক্তি দিয়ে, ইমানি দায়িত্ব দিয়ে সব ব্যক্তিকে যদি ঠিকভাবে আপনি ট্রিট করতে না পারেন, সব ব্যক্তির প্রতি যদি আপনি ঠিকভাবে আঙ্গুল তুলতে না পারেন, আমাকে কাফের বলে গালি দিলে তাকে যদি আপনি কাফির বলতে না পারেন, আমাকে ইসলাম বিদ্বেষী বললে তাকে যদি বলতে না পারেন, তাহলে বেঈমান আসলে আপনারা। আপনাদের ইমান বিন্দু পরিমাণে নাই, বিচ্যুতি আপনারা হয়েছেন, বিপথে আপনারা গেছেন। বরং আমরা যতটুকু আছি পথের মধ্যেই আছি। আমরা জেনে শুনে বা আমরা ইসলামের বিরুদ্ধে যে যায় তার বিরোধিতা করি, যে পক্ষে থাকে তাকে স্যালুট জানাই। বাট আপনারা গোয়ার্তুমি করছেন, আপনারা একঘেয়েমি হয়ে গেছেন। আপনাদের পছন্দের দলের নেতারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে তারপরে তারা ইসলাম বিদ্বেষী কিছু করলে তাদের বিরুদ্ধে আপনাদের ইমানি চেতনা দাঁড়ায় না, তখন আস্তে করে এভাবে আপনাদের চেতনা ডাউন হয়ে যায়। কেন? এই যে তৌহিদি জনতা, এই যে দর্শক শ্রোতার একটি অংশের কথা বলছিলাম, গোষ্ঠীর কথা বলছিলাম, এরাই কিন্তু তৌহিদি জনতার সাপোর্টার। এদেরকে নিয়েই তৌহিদি জনতা। এই তৌহিদি জনতারা ইমান আকিদা রক্ষার নামে কিছুদিন আগে নুরাল পাগলার লাশ কবর থেকে উঠিয়ে নৃত্য করছিলেন না, পরিয়ে দিয়েছিলেন না? তারা মাজার ভাঙচুর করতেছেন না, অগ্নিসংযোগ করতেছেন না, মাজারে লুটপাট করতেছেন না? তারা এই 2 দিন আগে হালিম ফকির নামে একজন ফকিরের, সন্ন্যাসীর দাড়ি চুল কেটে দিয়েছেন না? দিয়েছেন। নাপিতগিরি করতে গেছেন না? করছেন তো নাপিতগিরি। আমাকে XYZ ব্যক্তিদেরকে আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন না? কি রেফারেন্স দিয়ে কথা বলছেন? ইমান আকিদা, হ্যাঁ তাই না? যে আপনারা ইমান আকিদা রক্ষার দায়িত্ব নিয়েছেন, আপনাদের ইমানি দায়িত্ব, তাই আমাদের বিরুদ্ধে এগুলো বলছেন। তো জামাতের আমিরের বিরুদ্ধে বলবেন না কেন? জামাতের যে হুজুর মন্দিরে যে এগুলো করতেছে, গীতা পাঠ করতেছে, তাদের বিরুদ্ধে বলবেন না কেন? তাহলে এই যে শিরক,
এই যে শিরক করা, কুফর করা, ইমান থেকে বের হয়ে যাওয়া, বেঈমান হওয়া, তো এগুলো কি এই নুরাল পাগলারা হয়েছে? শুধু মাজারপন্থী যারা আছে তারা হয়েছে? এই হালিম ফকির চুলদারি রেখেছে তারা হয়েছে? আমরা XYZ আম ব্যক্তি যারা রয়েছি আমরা শিরক করেছি, আমরা কুফরি পথে চলে গেছি, আমরা কাফের হয়ে গেছি, আমরা বেঈমান হয়ে গেছি, তাই আমাদের উপরে এত আক্রমণ। আর জামাতে ইসলামের নেতাকর্মী তখন তারা যখন করে তখন তারা আর কুফর হয় না, তারা মুশরিক হয় না, তারা সেকুলার হয় না, তারা ধর্ম থেকে বিচ্যুতি ঘটে না। তাহলে কি শেষ পর্যন্ত এসে এটি বলবো যে ফতোয়া, ইসলামে ফতোয়া বা ইসলামী মাসালা ভিন্ন? সাধারণ জনগণের জন্য, নুরাল পাগলার জন্য, মাজারের পন্থীদের জন্য, হালিম ফকিরদের মতো যারা সন্ন্যাসী সাধু রয়েছে তাদের জন্য এক ধরনের মাসালা, তাদের জন্য এক ধরনের ফতোয়া, আর জামাতে ইসলামের জন্য আর এক ধরনের ফতোয়া। অর্থাৎ নবী সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পর ওহী বন্ধ হয়ে গেছে, ইসলামের ভাষায় আমরা এটি জানি। কিন্তু এখন মনে হচ্ছে এই ঈমান আকীদা রক্ষার নামে তৌহিদি জনতার নামে যে অডিয়েন্স শ্রেণী রয়েছেন তাদের বক্তব্যে, তাদের কাজকর্মে মনে হচ্ছে ওহী নাজিল বন্ধ হয়নি। অন্তত বিশ্বের আর সব জায়গায় বন্ধ হলেও বাংলাদেশের ওহী নাজিল সৃষ্টিকর্তা বা আল্লাহ এখনো বন্ধ করে নাই। বাংলাদেশের ওহী নাজিল এখনো হচ্ছে, প্রতি রাতে হচ্ছে। সেটি শুধু জামাত শিবির বা এই তৌহিদি জনতাদের উপরে প্রতি রাতে রাতে হচ্ছে। তাই তারা মাজারে গিয়ে গীতা পাঠ করলেও তারা কাফের মুশরিক হয় না। আর আমরা সাধারণ ব্যক্তি, আমরা নুরাল পাগলারা, মাজারপন্থীরা বা হালিম ফকিরের মতো সাধু সন্ন্যাসীরা বা আমরা সাধারণ জনতা যখন কোনো দুর্গাপূজাকে শুভেচ্ছা জানাই বা খ্রিস্টীয় কোনো ধর্মীয় উৎসবকে শুভেচ্ছা জানাই, তখন আমাদের জন্য ফতোয়াবাজি শুরু হয়ে যায়, আমরা কাফের হয়ে যাই। আর সেই ওহীগুলো আপনাদের কাছে প্রতি রাতে নাজিল হয়। সো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।